হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6-এর বিজ্ঞান তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই অধ্যায় থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেব এবং তোমাদের পরীক্ষাতে কিন্তু এর চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি আসবে এটুকু গ্যারান্টি। তাই ভিডিওটা কিন্তু ভালো করে দেখো, প্রত্যেককে বলছি, এবং খাতায় কিন্তু প্রশ্নগুলো লিখে রাখবে, ঠিক আছে? তাহলে কি হবে, প্রশ্নগুলো ভালো করে তোমাদের মুখস্থ হবে। এবং যেটা বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, গাজরের যে অংশটি আমরা খেয়ে থাকি তা হলো কি? সেটা উদ্ভিদের কি? দেখো, গাজরের যে অংশটা আমরা খাই সেটা কিন্তু উদ্ভিদের মূল বলা হয়, ঠিক আছে? উদ্ভিদের কি বলা হয়? মূল। এগুলো কিন্তু ভালো করে খাতায় নোট করবে। ওকে, তারপরে প্রশ্ন, সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য শক্তি পায় যেখান থেকে? সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য শক্তি কোথা থেকে পায়? তোমরা যদি কেউ উত্তর দিতে পারো সেটা কিন্তু আমার আগে উত্তর দিয়ে কমেন্ট বক্সে অ্যান্সার লিখে দেবে। তাহলে সবুজ উদ্ভিদ কোথা থেকে খাদ্য তৈরি করতে পায়? উত্তর কি হবে? উত্তর হবে সূর্য, ঠিক আছে? তারপরে প্রশ্ন, পরাগ মিলনের সাহায্য করে ফুলের কোন অংশ? দেখো, পরাগ মিলনের সাহায্য করে ফুলের কোন অংশ? উত্তর হবে পরাগ রেণু। চোরা কাটা বা চোর কাটা হলো এক ধরনের কি? দেখো, চোর কাটা কিন্তু এক ধরনের ফল। এটা তোমরা অনেকে হয়তো গাছে, বাগানের দিকে, জঙ্গলের দিকে এক ধরনের গাছ হয় যেখানে চোরা কাটা থাকে, দেখবে অনেক সময় পশুদের গায়ে লেগে থাকে চোরা কাটা। তো সেটা কি? সেটা কি ফুল নাকি ফল নাকি কাটা নাকি পাতা? এটা অনেকে হয়তো জানো না। উত্তর হবে কিন্তু ফল। এগুলি তোমাদের প্রশ্নতে কিন্তু পরীক্ষাতে থাকবে। সাধারণত উদ্ভিদের যে অংশ থেকে নতুন চারা গাছ জন্মায়, উদ্ভিদের কোন অংশ থেকে নতুন চারা গাছ জন্মায় বলো তো? চেষ্টা করো তোমরা একবার। উত্তর হবে কিন্তু বীজ। যে বা যারা উত্তর দিতে পারছো তারা কিন্তু অবশ্যই আমার আগে কমেন্টে অ্যান্সার করবে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, এদের মধ্যে কোন প্রাণী ফুল থেকে খাবার সংগ্রহ করে? ফুল থেকে খাবার কে সংগ্রহ করে বলো তো? উত্তর হবে প্রথমটি মৌমাছি। নিশ্চয়ই বাদর হবে না, বনবিড়ালও হবে না, শিয়ালও হবে না। ফুল থেকে খাবার সংগ্রহ মৌমাছিরাই করে। তারপরে প্রশ্ন, কড মাছের যকৃতের তেলে যে ভিটামিন পাওয়া যায় সেই ভিটামিনের নাম কি? দেখো, কড মাছের যকৃতের তেলে ভিটামিন এ পাওয়া যায়, ঠিক আছে? আমি কিন্তু রেড কালার পেন দিয়ে মার্ক করে দিচ্ছি তাতে তোমাদের উত্তরটা বুঝতে সুবিধা হয়। তারপরের প্রশ্ন, এদের মধ্যে কোন পাখিটি ঝাড়ুদার পাখি নামে পরিচিত? ঝাড়ুদার পাখি কাকে বলা হয়? উত্তর হবে কাক, ঠিক আছে? তারপর, স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ড্যাশ, ভাইরাস, ছত্রাক, উদ্ভিদ নাকি ব্যাকটেরিয়া? মাইসিস কি? উত্তর কি হবে? উত্তর হবে ব্যাকটেরিয়া, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ইস্ট হলো এক ধরনের ড্যাশ, ইস্ট কিন্তু এক ধরনের এককোষী ছত্রাক, এককোষী ছত্রাক হচ্ছে ইস্ট। তারপরের প্রশ্ন, দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস, মনে রাখবে এটা। দুধ থেকে দই করতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস। তারপরের প্রশ্ন, এদের মধ্যে কোন প্রাণী থেকে সিল্ক পাওয়া যায়? উত্তর কি হবে? সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে প্রশ্নগুলো। তারপরের প্রশ্ন, এদের মধ্যে কোন প্রাণী গাছে ঝুলে থাকে? দেখো, গাছে ঝুলে থাকে একমাত্র বাদুড়, তাই না? তারপর, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে? ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। তারপরের প্রশ্ন, এদের মধ্যে কোনটি দর্জি পাখি নামে পরিচিত? দেখো, দর্জি পাখি বলা হয় কিন্তু বাবুইকে, কারণ বাবুই যে বাসা বুনে সেরকম বাসা কিন্তু কোনো পাখি ভালো বুনতে পারে না, সেই কারণেই বাবুইকে কি বলা হয়? দর্জি পাখি। তোমাদের টেক্সট বইটা কিন্তু গল্পের মতো করে দেওয়া, সেখানে এত সুন্দর প্রশ্ন উত্তর কিন্তু পরপর নেই। তাই তোমাদের কি করতে হবে? টেক্সটটা পড়ার পাশাপাশি এই প্রশ্ন উত্তরগুলো পড়ে নিতে হবে এবং খাতায় নোট করে রাখতে হবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন, আমরা কি আমাদের সব কাজ নিজেরা করতে পারি? না, কোনো কোনো কাজের জন্য আমরা পরিবারের বা সমাজের অন্য লোকেদের উপর নির্ভর করতে হয়। তারপরের প্রশ্ন, আমরা খাবারের জন্য প্রধানত কাদের উপর নির্ভর করি? দেখো, আমরা খাবারের জন্য প্রধানত কিন্তু উদ্ভিদের উপর নির্ভর করি, তাই না? তারপরের প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে বা যেখানে বেশি ভূমিকম্প হয় সেরকম জায়গায় কি দিয়ে বাড়ি তৈরি হয়? উত্তর কি হবে? কাঠ দিয়ে বাড়ি তৈরি হয়। তারপরের প্রশ্ন, আগেকার দিনে বাড়ির কড়ি বর্গা কি দিয়ে তৈরি করা হতো? উত্তর কি হবে? না, বাড়ির কড়ি বর্গা শাল কাঠ দিয়ে তৈরি করা হতো, ঠিক আছে? তারপরের প্রশ্ন, তন্তু কি?
ট্রিপল স্টার করে রাখো। তন্তু কি? দেখো, সুতির জামা কাপড়ের মধ্যে সুতোর থেকেও যে সরু অংশগুলো দেখা যায় সেগুলো কি বলা হয়? তন্তু। তন্তু দিয়ে কি জামা কাপড় ছাড়া আর কি কি তৈরি হয়? দেখো, তন্তু দিয়ে জামা কাপড় ছাড়াটা তোমরা নিজেরাই বলতে পারবে। নারকেলের দড়ি, সুতলি দড়ি, চটের ব্যাগ প্রভৃতি তৈরি হয়। এরপরের প্রশ্ন, রজন কি? এটি কি কাজে লাগে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, রজন হলো পাইন, শাল প্রভৃতি গাছের বজ্র পদার্থ। এটি কাঠের আসবাবপত্র পালিশের কাজে লাগে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, কাগজ আমরা কোথা থেকে পাই? এটা পরীক্ষায় ভীষণ দেয়। উত্তর হবে বাঁশ গাছ থেকে পাই। এর পরের প্রশ্ন, পরাগ মিলন গুরুত্বপূর্ণ কেন? দেখো, পরাগ মিলনের ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, সেই জন্যই পরাগ মিলন গুরুত্বপূর্ণ। ফুল কিভাবে পতঙ্গকে আকৃষ্ট করে? দেখো, ফুলের যে উজ্জ্বল রং ও মিষ্টি গন্ধ থাকে সেখানেই কি হয়? পতঙ্গরা আকৃষ্ট হয়, অর্থাৎ পোকামাকড় আর কি। এর পরের প্রশ্ন, একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও। সেটা কি না? উকুন। উকুন কিন্তু পরজীবী। পরজীবী একটা উদাহরণ, মানে উদ্ভিদের উদাহরণ কি হবে? উত্তর হবে স্বর্ণলতা। তোমরা হয়তো অনেকে হয়তো দেখেছো যে হলুদ হলুদ দেখতে অনেকটা সরু সরু সুতোর মতো সেগুলো গাছে থাকে, সেটা হচ্ছে স্বর্ণলতা। এটা কিন্তু পরজীবী উদ্ভিদ একটা। ঠিক আছে। এর পরের প্রশ্ন, স্বর্ণলতার এরকম নাম কেন দেওয়া হয়েছে? কারণ স্বর্ণলতার রং সোনার মতো, হলদে হয়, একে স্বর্ণলতা ডাকা হয়। তারপরের প্রশ্ন, মধু কোথা থেকে পাওয়া যায়? এটা তো তোমরা নিজেরাই বলতে পারবে। মধু পাওয়া যায় মৌচাক থেকে। তারপরের প্রশ্ন, মৌলি কাদের বলা হয়? দেখো, যারা বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে আনে বা আসেন তাদের বলা হয় মৌলি। তারপরের প্রশ্ন, মৌলিরা কিভাবে মধু সংগ্রহ করেন? দেখো, মৌলিরা মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু সংগ্রহ করেন। দুধ থেকে কি কি খাদ্যদ্রব্য তৈরি হয়? দুধ থেকে দই, মাখন, ঘি, ছানা প্রভৃতি খাদ্যদ্রব্য তৈরি হয়। এর পরের প্রশ্ন, পাঁঠা বা মুরগির মেটে আসলে কি? দেখো, এটা কি অ্যাকচুয়ালি হচ্ছে যকৃৎ বা লিভার। কড মাছের যকৃতের তেলে কি কি ভিটামিন থাকে? উত্তর হবে ভিটামিন এ, ভিটামিন ডি। তারপর ভিটামিন এর কাজ কি? ভিটামিন এর কাজ হচ্ছে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবহনে সাহায্য করে এমন দুটো প্রাণীর নাম। পরিবহন অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। কি না? গরু ও ঘোড়া। একটি জীবাণুনাশক ব্যাকটেরিয়ার নাম কি হবে? জীবাণুনাশক ব্যাকটেরিয়ার নাম হবে স্ট্রেপ্টোমাইসিস। তারপরে প্রশ্ন, প্রাণীদের থেকে আমরা কোন কোন খাবার পাই? এটা তো তোমরা নিজেরাই বুঝতে পারছো, এটা আমি পড়ে শোনাচ্ছি না, নিজেরাই দেখে নেবে। তারপরের প্রশ্ন, প্রাণীদের খাদ্যের জন্য কিভাবে গাছের ওপর নির্ভরশীল প্রাণীরা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এর উত্তরটাও দেখে নাও, আমি আর পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা করে নেবে। ঠিক আছে। এরপরে প্রশ্ন, গাছ কিভাবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? দেখো, গাছ সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে কি নেয়? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। এইভাবে গাছ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটা বজায় রাখছে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, পরাগ মিলন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুল থেকে খাবার সংগ্রহ করার সময় প্রাণীদের দেহের নানা অংশে ফুলের পরাগরেণু লেগে যায়। এবার ওই প্রাণীটি অন্য ফুলে গিয়ে বসলে তার গায়ে লেগে থাকা পরাগরেণু সেই ফুলের ওপর পড়ে, একেই পরাগ মিলন বলে। এর পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, ধান খেতে এজোলা চাষ করা হয় কেন? দেখো, এজোলা হলো এক রকমের পানা। এদের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যারা পরিবেশের নাইট্রোজেনকে শোষণ করে। এই শোষিত নাইট্রোজেন জমিতে সারের কাজ করে, তাই ধান খেতে এজোলা চাষ করা হয়। এটা পরীক্ষাতে অনেকবারই দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু স্টার করে রাখো। তারপরে প্রশ্ন, বাদুড় কিভাবে বীজ সরাতে সাহায্য করে? দেখো, বাদুড় ফল খায় কিন্তু বীজ হজম করতে পারে না, তাই বাদুড় যখন মলত্যাগ করে বা পটি করে তখন বাদুড়ের মলের সাথে ওই বীজগুলো বেরিয়ে আসে এবং মাটিতে ছড়িয়ে পড়ে। এইভাবেই সেখান থেকে নতুন চারা গাছ জন্মায়। এর পরের প্রশ্ন, মিথ্যজীবিতা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রকৃতিতে যদি দুটি ভিন্ন প্রকৃতির জীব পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে, অর্থাৎ এর ওপরে ও ওর ওপরে, মানে একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে, তবে তাদের মধ্যেকার যে সম্পর্ক তাকেই বলা হয় মিথ্যজীবিতা। তার পরের প্রশ্ন, পরজীবী কাদের বলে? পরজীবী বলছে যে সকল জীব জীবন ধারণের জন্য ভিন্ন প্রকৃতির অন্য কোনো জীবের উপর নির্ভরশীল হয় তাদের পরজীবী বলে। ঠিক আছে।
তারপরের প্রশ্ন, তৃণভোজী প্রাণী বলতে কি বোঝো? দেখো, যে কটা প্রশ্ন আমি অধ্যায় থেকে বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো কিন্তু ভালো করে পড়বে। আর তোমাদের প্রথম পরীক্ষা অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলি দেবে। তৃণভোজী প্রাণী বলতে কি বোঝো? যে সমস্ত প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু, ছাগল, হরিণ। তারপরের প্রশ্ন, মাংসাশী প্রাণী বলতে কি বোঝো? যে সমস্ত প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ, শিয়াল। এর পরের প্রশ্ন, সাগর কুসুম ও ক্লাউন মাছের যে মিথুজীবী সম্পর্ক, অর্থাৎ এরা দুজনের উপর নির্ভরশীল হয়ে জীবন ধারণ করছে, সেটা কিরকম সেটা আমরা জানবো। বলছে ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় এই ক্লাউন মাছ, অর্থাৎ সাগর কুসুমের যে শত্রু তাকে তাড়িয়ে দিচ্ছে কে? ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা শিকার করে নেয় কারা? সাগর কুসুম। তাহলে ওর শত্রুদের ও অ্যাটাক করে ওকে বাঁচাচ্ছে, আর ক্লাউন মাছের শত্রুদেরকে আবার সাগর কুসুম খেয়ে নিচ্ছে। এইভাবে দুজনের উপর নির্ভরশীল হয়ে জীবন ধারণ করছে। বোঝা গেল? এছাড়া সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় আবার ক্লাউন মাছ। তাহলে এইভাবে দুজনের মধ্যে মিথুজীবী সম্পর্ক গড়ে উঠেছে। এর পরের প্রশ্ন, গোবক ও গরুর মিথুজীবিতা আলোচনা করো। দেখো, গোবক গরুর গায়ে বসা পোকাদের খেয়ে গরুকে আরাম দেয়। অনেক সময় গরু হাঁটার সময় ঘাসের মধ্যে থেকে নানা পোকামাকড় উড়ে যায়, যা গোবকের খাদ্য। এইভাবে গোবক যেমন খাবার পায় তেমনি গরুর পোকার থেকেও মুক্তি পায়। ঠিক আছে? এইরকমই আর একটা প্রশ্ন, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া মিথুজীবিতা লেখো। এটা তোমরা নিজেরাই পড়ে নেবে। তারপরে দেখো রয়েছে পিঁপড়ে ও জাপ পোকার মধ্যে মিথুজীবী সম্পর্কটা লেখো। এটাও তোমরা সেই একইভাবে পড়ে নেবে। জিনিসটা একই, শুধু জীব দুটোর নাম আলাদা। ঠিক আছে? এর একে অপরের সঙ্গে কিভাবে থাকছে এটাই জানার। তারপর হচ্ছে পাউরুটির গায়ে যে ফুটোগুলো থাকে সেগুলো কেন তৈরি হয় এটা কিন্তু জানতে হবে। বলছে পাউরুটি তৈরি করতে লাগে ময়দা বা আটা, জল আর ইস্ট। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট কি করে? ভেঙে ফেলে এবং তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণটিকে ফুলে উঠতে সাহায্য করে এই কার্বন ডাইঅক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় যখন পাউরুটির গায়ে কি হয়? ফুটো তৈরি হয়ে যায়। ঠিক আছে? তারপরের প্রশ্ন, স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া দুটো জীবাণুনাশক ওষুধের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর কি হবে? উত্তর হবে স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন। এগুলো হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া দুটো জীবাণুনাশক। তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা চ্যাপ্টার থেকে এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দেবে যত পারবে। যত তোমাদের বন্ধু আছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে জানাবে। ঠিক আছে? তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যদি অন্যান্য ভিডিওগুলো পেতে চাও অবশ্যই আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো। তাহলে কি হবে? পরপর ভিডিওগুলো পেতে পারবে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।